এই যে নৌকার মধ্যে চড়তাছি আপনাদের দেখে কিন্তু অবশ্যই মনে কইতাছে যে এটা কই আর কোন জায়গা। তো জায়গা ভালাই আছেন আপনারা সবাই, আমি কিন্তু ভালাই আছি। তা আমরা কিন্তু প্রতি শুক্রবার এই জায়গা বিভিন্ন জায়গা ঘুরবার। আর এটা হচ্ছে আপনার বর্ডারের কাছাকাছি। এটা হলো আপনার মধুটিলা ইকো পার্ক। আমরা যাইতাছি, এখন আছি মোটর সাইকেলে। আরো বিভিন্ন ভিডিও সিফাসুবাদা করছি, তো এত ভিডিও দেখাইলে অনেক লম্বা হয়ে যায়। এমনি মনে করেন 7 মিনিট 32 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। তা আমরা মনে করেন এই যে একজন গারো মহিলা, তো যাইতেছি আমরা ইকো পার্ক। তো ইকো পার্ক ভিতরে কি আছে না আছে আপনার ঘরে গাড়িটা গুটটা দেখাইয়াম। আর ইকো পার্কের ভিতরে সৌন্দর্যটাও কিন্তু আপনার ঘরে দেখাইয়াম। তো এই যে মনে করেন এই যে আমরা ইকো পার্কে ঢুকিয়া পড়ছি, এটা হলো আমার চাচা হাতে যে দেখাইলো লড়াছড়া দেয়া। তো আমরা সিঁড়িটা উঠবার লইছিলাম। তো উঠবার লইছি বলে এই পয়লা বেলা দেখি এক মুরব্বী, অনেক বৃদ্ধ মানুষ আমার চাচা কইতাছে কামনে স্ট্যান্ডার্ড ধরুন, আমি তারা 10টা টেহা দেয়াই লই। তো তারা 10টা টেহা না দেয়া আল্লাহর নাম লইয়া সিঁড়িদা মনোহরণ ওটা ধরছি। তো এই যে উঠতাছি সিঁড়িদা, ওটা কিন্তু আর শেষ না। পরে একজনটা জিগাইলাম যে ভাই এনে কয়টা সিঁড়ি, আমরা তো আর গুনতারি না, তা আমরা তো এনে থাকুন, এনে সিঁড়ি কয়টা। পরে কইতাছে কেন অনেক সিঁড়ি, কেন 320টা না কয়টা সিঁড়ি কইলো। আচ্ছা যাক গো। তো এই যে তা মনোহরণ গজারি গাছ অর্ধেকটা উঠটাই যে আমার বোন জামাই দেখছেন বয়ে রয়েছে, হেইল হইল রাসেল মিয়া। রাসেল মিয়া বয়ে রয়েছে, আমি যেগুলো বয়ে রয়েছেন কিলিগা, কইতাছে গো ভাই আদানি উঠে পড়ছে 320টা সিঁড়ি। তো তো এটা কিন্তু ছোটো মোটো একটা পাহাড়ি আমরা কই তারুন। তো অনেক কষ্ট হইরা উঠলাম, আর চারিওখানি তা গজারি গাছের যে সৌন্দর্য সুন্দর হইরা দেখলাম বুঝছেন। তো এই যে মনে করেন আর কয়টা সিঁড়ি রয়েছে, কষ্ট হইরা যে উঠতাছি। তো উঠার পরে যে ভিতরে কিরম সৌন্দর্যটা আছে, উর্ফে কিরম সুন্দর দেখা যায়। তো এটা আমি করে দেখাইম। আর এই যে এটা হইলো আমার চাচা, কইতাছে ভালোই লাগছে না, আচ্ছা জাগা উঠে উঠটা পড়ছি। ওখান দিয়ে নয় এত সুন্দর হইরা ঠান্ডা পানি দিয়া লেবুর শরবত বানায় রাখছে, কইতাছে 10 টাকা গ্যালাস খাইলেন। পরে লেবুর শরবত দেখে আমার ভাই আদান দিয়ে আর পরে পরে খাওয়ার খাইলেন মজা এক আছে, গ্লাস। কি ব্যাপার, খাওয়ার মজা হয়েছে নাকি শেরপুরের? গরম হ্যাঁ, গরমের মধ্যে মধুটিলা তো আমরা একটু টক টক লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমার মজা লাগে নাকি? আপনি যদি নেন একটা খায়া টেস্ট করুন। আর একটু কম লাগে তো, আর খায়া খায়া টেস্ট নেওয়ার লাগে যে কোন জায়গার জিনিসটা কিরকম লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের আমরাটা কিন্তু অসাধারণ টেস্ট। বিশেষ করে ওয়েদার এবং কি ক্লান্তির মুহূর্তে আমরাটা ভালোভাবে মানে প্রভাব ফেলছে আমাদের শরীরে, খুব সুন্দর লাগতেছে। আপনারা আসলে আমরা খাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমরা এখন আসছি, চলে আসি শেরপুরে। এই যে আমাদের হেমায়েত ভাই শরবত খাওয়াচ্ছে, খুব সুন্দর শরবত। খাই দিয়ে টেস্ট করে দিই, বসে খাবো শরবত। এই যে আমাদের কাকু, সে কাকু যার মাধ্যমে আমরা গফরগাঁয়ের কাকু, আমরা এখানে এসে পরিচিত একজন লোক পেলাম, ভালো লাগতেছে। তিনি আমাদের সবকিছু পরিচয় করাইতে আছে, ঘুরে ঘুরে দেখাইতেছে। কাকু কিছু বলেন, কেডা বলেন কথা। ও যে আমার বাড়ি গফরগাঁও, তা করে আমি লইয়া ঘুরাইতেছি, ঘুরাই দেখাইতেছি জায়গাটা খুব ভালো না মন্দ। যাক, গরমের মধ্যে শরবত ঠান্ডা মজা লাগতেছে, খুব সুন্দর। খাচ্ছি আর আরাম পাচ্ছি, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। লেবুর শরবত খাচ্ছি, আরাম পাচ্ছি। আপনারা বেশি বেশি খান, আমাদের খালাই শরবত বানাইছে, খুব সুন্দর সুস্বাদু। খালা কিছু বলেন, কতদিন থেকে শরবতটা বানাচ্ছেন? যাক, সরকার প্রদানের পর থেকে খালা শরবত বানাচ্ছে। এটা একটা সিন্ডিকেট ভিতরে আছে, দেয় না? তবে খালার অন্য শরবত খান, খালা শরবতটা জুস একবারে পিওর প্রাকৃতিক ন্যাচারাল শরবত, লেবু আর পানি, মানে এখানে কোনো ঝামেলা নাই, পানিটাও ক্লিয়ার। ভাই এত দূর জার্নি করে 120 কিলোমিটার, কেমন লাগলো? অনেক ভালো। যারা এখানে আসে নাই কখনো তাদেরকেও বলবো যে এখানে আসার জন্য, ঘুরে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। আসলে জার্নি করাটা যত কষ্টের মনে হয়, যখন লোকেশনে আসি তখন একদম মানে সারা রাস্তা জার্নি করার আনন্দটা এখানে নাকি, ক্লান্তিটা দূর হয়ে যায় জার্নি করলে। সুন্দর প্রকৃতি, আমরা আছি
জানি যে নাজমুল যে কোনো মানুষের নাম্বার আছে। হুমায়ুন ভাই চলেন আসেন, আমাদের সাথে আছে হুমায়ুন ভাই, আমাদের ইউটিউবার ব্লগার, ছোট ব্লগার। তোমরা আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের হুমায়ুন ভাইয়ের জন্য, ফিউচারে যেন ভালো কিছু করতে পারে। আপনাদের জন্য এত কষ্ট করে এই 120 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা আসছি একটা ব্লগ করার জন্য। হুমায়ুন ভাইয়ের নিয়ে আসছি একটা ব্লগ করার জন্য, হুমায়ুন ভাইয়ের সাপোর্ট করেন। আমরা আছি এখন হুমায়ুন ভাই, ওই যে ইন্ডিয়া, আমাদের পিছনে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাহাড়। এটা হলো ইন্ডিয়া বাংলাদেশের পুরো বর্ডার। আমরা আছি বাংলাদেশে, ওই দূর পাহাড়, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো সব ইন্ডিয়ার পাহাড়। খুব সুন্দর জায়গা গাইস, আসবেন। আসলে আসার সময় এত দূর মনে হইলো অনেক দূর, কিন্তু আসার পরে খুব সুন্দর লাগতেছে। তা রাসেল ভাই অনেক কিছু কইলো, আমার যারা পরিচিত আছেন তারা কিন্তু রাসেল ভাইরে চিনুন। হ্যাঁ, আকিস কোম্পানির এসআর, আকিস কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মালটাল সেল করে। তো আমরা ইকো পার্ক থেকে বারোয়া এখন যাইতেছি গজনির উদ্দেশ্য। পয়লা যে ভিডিওটা দেখছিলেন আমরা নৌকার লইয়া গটর মটর করতেছি, তো এইটাই হইলো এই যে আমার গজনি যাওয়ার রাস্তা। দেখুন চারিওখানি দেয়া গজারি গাছ কত সুন্দর, আর মানুষ কিন্তু যাইতেছে, আমরাও যাইতেছি। তাঙ্গর সাথেই থাকুন। গজনি কি আছে না আছে সুন্দর হইলে আমি করে তুললা ধরা মেজে দেখুন। এডিট করছিলাম, এর লিগে গজারি গাছ এত সুন্দর দেখা যায়। তো যাক আমরা 2 জন 4 জন 5 জন কিন্তু মিললে অনেক কষ্ট কইরা মনে করেন গোরবাট্টর পর গিয়া গাড়ির মধ্যে বইয়া এত কষ্ট হইরা ভিডিও বানায় হাইরা মনে করেন যে আমি করে দেখাই। এই যে এটা কিন্তু মধু, এটা মধু চাষ করে গজারি গাছের ভিত্তে। তো গজারি গাছের ভিত্তে যে মধু গিয়া করতে মধু কই জানে, এটা আল্লাহ জানে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমরা অনেকেই আছি যে মধু খাই, মধু অনেক ভালোবাসি, মধু অনেক উপকারী জিনিস। তো এটা যারা দেখছেন এটা মধু, আর এই যে গজারি ঘরের ভিতরে খালি যাইতেছে আসি, রাস্তা কিন্তু আর ফুরানা। তো যাজ্ঞা রাস্তা ফুরাই গেছে, আমরা কাছাকাছি আয়া পড়ছি। তো এই যে এটা হলো আমার চাচা, এটা হলো আমার শালা, তারা 2 জনে মনে হয় নৌকা চালাইতেছে। এটা হলো পাওয়ার নৌকা, মোটর সোটর লাগাইল না। তো আমরা নৌকাতে কতক্ষণ ঘোরাঘুরি কইরিয়া মনে হয় যে কেরামত প্রতি করছি। আমার বলক কিরম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।